জনি ভাইয়া। কিরে, কি হয়েছে? আমাকে একটু নামো। কেন? তুই একা উঠেছিস, একাই নাম। দেখো ভাইয়া, তুমি যদি আমাকে না নামাও আমি লাফ দিয়ে পড়বো, আমার পা ভেঙে যাবে। সেটাকে তুমি চাও? ঠিক আছে। ধরেছি ধরেছি। কি ধরেছিস? আসামি ধরেছি। ভাবি বলেছে আসামি ধরার জন্য। ভাবি, আপনি কি আমাকে ধরতে বলেছেন? না না, আমি না, আমাদের দুজনের ভাবি আপনাকে ধরতে বলেছে। দুজনের ভাবি? হ্যাঁ, শহর থেকে এসেছে, আপনার জন্য ভেতরে অপেক্ষা করছে। তুমি তুমি এখানে কি জন্য এসেছো? বাহ, তুমি তো সাংঘাতিক মানুষ। বেঈমানের মতো চোখ উল্টে বলে ফেললে কেন এসেছি। তুমি যে আমাকে না বলে চলে এলে, আমার একটা খোঁজ নিয়েছো? শোনো নীলা, আমি তোমাকে ভালোবাসি 100-তে 100। তারপর আমি চাই 2 ঘন্টা পর একটা বাস আসবে, সেই বাসে তুমি চলে যাবে। না, আমি যাব না। যেতে তোমাকে হবেই। আর যদি তুমি না যাও তাহলে আমি তোমাকে সেই উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দেব। ফেলে দিলে দিবি? তুই যদি আমাকে মারতে চাস তাহলে আমি মরতেও রাজি আছি। মরবি না, মরবি না, হাত পা ভেঙে হুইল চেয়ারে বসে বাকি জীবন কাটাবি। তাহলে তো ভালোই হবে। আমি হুইল চেয়ারে বসে থাকবো আর তুই চেয়ার ঠেলে দিলে সারা জীবন পার করে দিবি। শখ কত না, চেয়ার ঠেলে ঠেলে আমি জীবন পার করে দেব। এই, কি মনে করেছিস তুই আমাকে দূরে দূরে রেখে তুই শান্তিতে থাকবি? আমি তোকে খুন করে ফেলবো, ডাইরেক্ট খুন। ছাড়, ছাড় না। না, দেখ, তুই কিন্তু আজই চলে যাবি। আমাকে দেখে লজ্জা পাবার কিছুই নেই। তুমি যা করেছো ঠিক করেছো। পুরুষ মানুষকে এভাবে বেঁধে না রাখলে বনের পাখির মতো খাঁচা ছেড়ে ফুরুত করে পালিয়ে যাবে। শুনুন ভাই, আমার বোনটাকে আপনি কোনো প্রকারেই কষ্ট দেবেন না। দেখেছো কেমন চুপচাপ চলে গেল? ওর পায়ে শক্ত লোহার বেড়ি বেঁধে দেবে। ভালোবাসা শিখে ফাঁকি দিয়ে যাবে কোথায়? কোথায় যাবে তা তোমার ব্যাপার, তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি তোমাকে বিশ্বাস করি না। ওহো, প্লিজ চুমকি, তুমি আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তোমরা শহরের সাহেব, আমাদের মতো গ্রামের মেয়েদের সাথে ধোঁকাবাজি করা তোমাদের অভ্যাস। আজ তোমার বন্ধুর বউ এসেছে, কাল তোমারও বউ আসবে। মহা বিপদে পড়লাম রে বাবা। আরে আমি যদি বিয়ে করে থাকি তাহলে তো আমার বউ আসবে। সবাই জানতো তোমার বন্ধু বিয়ে করেনি, এখন তার বউ আসলো কোত্থেকে? আহা চুমকি, ওটা জনের বউ নয়। বললেই হলো, শহর থেকে চলে এসেছে এমনি এমনি। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। মিথ্যে কথা নয়, সত্যি কথা। চলো তুমি আমার সাথে। জনি, জনি দাঁড়াও। তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো, বলো কি দোষ আমার? তোমার কোনো দোষ নেই নীলা, সব দোষ আমার। আমি জীবনে অনেক পাপ করেছি, তাই প্রায়শ্চিত্ত করার জন্য এখানে এসেছি। এখানে আমার অনেক দায়িত্ব। খোকনকে নিয়ে তার বাবা মায়ের, গ্রামের মানুষের অনেক আশা ছিল। সেই আশা যতটুকু সম্ভব পূরণ করে আমি শহরে ফিরে যাব। তাহলে আমাকে চলে যেতে বলছো কেন? তুমি কেন আমার দুঃখে ভাগীদার হবে? আমি তো তোমাকে সুখ দিতে পারবো না। পারবে জনি, অনেক সুখ দিতে পারবে। তোমার ভালোবাসার পরশ পেলে সারা পৃথিবী আমার হয়ে যাবে। আমি তোমার কাছে থেকে বাঁচতে চাই। তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে আমি মরে যাব জনি। এসো, এসো বলছি। সব তুমি নিজে কানে শুনলে বিশ্বাস করবে তো? কি হয়েছে, এত গরম কেন? আর বলিস না, ওর মাথায় ভূত চেপেছে। শহরে নাকি আমার বউ আছে,
আর নীলা নাকি তোর বউ। তোর বউ এসেছে, আমারও বউ আসবে। চুমকি, তুমি তো সাংঘাতিক মেয়ে। বিয়ের পাগড়ি মাথা দিলাম না, আর তুমি আমাকে জামাই বানিয়ে দিলে। বিয়ে হয়নি? না, বলো কি বিয়ে হয়নি? তারপরও একজন যুবতী মেয়ে হয়ে একজন যুবক ছেলের সাথে এইভাবে নির্জনে মেলামেশা করো। যদি কিছু হয়ে যায়? হলে হবে, ক্ষতি কি? ইয়া আল্লাহ, বলে কি? এসব কথা বলতে নেই। চলো 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 না। দোস্ত, মহা বিপদ থেকে বাঁচা গেল। সময় মতো তোদেরকে না পেলে হয়তো আজ আমাকে মারধর খেতে হতো। হ্যাঁ, চৌধুরী, আপনার আশা কোনো দিনই পূরণ হবে না। গ্রামের মানুষ জীবন দেবে, তবু 1 ইঞ্চি জমিও তারা ছাড়বে না। মাস্টার, আমি যা বলি তাই করি। এই গ্রামের মাটি আমার, ব্যাস। যারা এই মাটি ছাড়বে না, আমি তাদের মাটি ছিনিয়ে নেব। পারবেন না চৌধুরী সাহেব, পারবেন না। যে কৃষক মাটির বুক চিরে ফসল বের করে আনে, তাদের কাছে মাটি আল্লাহর দেওয়া নেয়ামত। নেয়ামতের কোনো মূল্য হয় না। অর্থ, বল যাই আপনি নিয়ে আসুন না কেন, এই গ্রামের মানুষ প্রতিরোধের দেয়াল গড়ে আপনাকে ফিরিয়ে দেবে। মাস্টার, এই গ্রামের মাটির প্রতি যদি মানুষের 1 আনা দরদ থাকে, তাহলে 16 আনা আছে তোমার। তুমি যদি আমার পথ থেকে সরে যাও, সাথে সাথে এই গ্রাম আমার হাতে চলে আসবে। বলো মাস্টার, কত টাকা দিলে তুমি এই গ্রাম ছাড়বে? চৌধুরী, 31 বছর যাবৎ আমি গ্রামের স্কুলে শিক্ষকতা করে আসছি। বেতের আঘাতে অনেক দুষ্টু ছেলেকে পিটিয়ে মানুষ বানিয়েছি। দাওয়াত রইল আমার এই পাঠশালায়। মানুষের মতো মানুষ হতে সময় লাগবে না। মাস্টার, ধমক দেবেন না চৌধুরী সাহেব। যারা হালাল রুজিতে আহার করে, তারা কখনো ধমকের পরোয়া করে না। যে মানুষ স্বাধীন, সে অস্ত্রের সামনে দাঁড়াতে পারে, বুক পেতে বুলেট নিয়ে মরতে পারে, কিন্তু কারোর কাছে মাথা নত করতে পারে না। মাস্টার, আমার মনে হচ্ছে তোমার আয়ু শেষ হয়ে এসেছে। আমার মনে হয় আপনার আয়ু শেষ হয়ে এসেছে। আজকের পর যদি কোনোদিন এই এলাকায় আসেন, আসবেন 2 পায়ে ভর করে, যাবেন খাটিয়ায় করে। আল্লাহকে ডাকো। ভাবি, ও মা, আমি আছি। আল্লাহকে ডাকো মা, আল্লাহকে ডাকো। এই তো। মা। চাচা, খোকনের স্ত্রীর অবস্থা খুব খারাপ। গায়ে জ্বর ছিল, মাথা ঘুরে পড়ে গেছে, একটু পরপর বমি করছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। এক্ষুনি ডাক্তার আনতে হবে। চাচা, আপনি থাকেন, আমরা ডাক্তার নিয়ে এসেছি। অনেক দূরের পথ, একটু তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, চল। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। বাবা, কি করলে বৌমা? আমি ছেড়ে চলে গেলে বৌমা। আসুন ডাক্তার সাহেব, চলুন। চাচা, সরি স্যার, অনেক দূরের রাস্তা তো। সবই বুঝি, সবই আল্লাহর ইচ্ছা। এর উপর তো কারো হাত নেই।
জনি, ওনার টাকাটা দিয়ে দাও। না না, লাগবে না, আসি। তোমরা থাকো, আমি খোকনকে টেলিগ্রামটা করে আসি। মাস্টার সাহেব, আর কতক্ষণ অপেক্ষা করবেন? লাশ দাফনের অনুমতি দিন। আরে না, আমি অনুমতি দিতে পারি না। যার স্ত্রী সে আসুক, তারপর। এক্ষুনি আরেকটা বাস আসবে। নামেন ওস্তাদ, নামেন, সবাই নামেন। ছাড়েন ওস্তাদ। কে দাফন করবে এই লাশ? কি মনে করেছো শহরে চলে গেছে আর সম্পর্ক শেষ হয়ে গেছে? স্বার্থপর বেঈমানের মতো সবাইকে ভুলে গেছে? আমি তো আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন কোনো দুশ্মনকে এমন সন্তান না দেয়। চাচা, খোকনকে আপনি দোষ দেবেন না। দোষ দেব না? তাহলে কি করব? খোকন তোমাদের কেমন বন্ধু? তোমাদেরকে এখানে পাঠিয়েছে আমাদের দুঃখ ভাগাভাগি করে নেবার জন্য, আর নিজে মুখ ফিরিয়ে নিয়েছে। এমন সন্তানকে বলার জন্য আর কি ভাষা থাকতে পারে? চাচা, ওর জন্য অপেক্ষা করবেন না। খোকন আসবে না চাচা। আপনি আপনি লাশ দাফনের ব্যবস্থা করুন। আসবে, আমার খোকন আসবেই। চাচি, খোকন আসবে না। কখন আসবে? তাকে আসতেই হবে। চাচি, ও আসবে না, কারণ আপনার খোকন মারা গেছে। খোকনের মৃত্যুর জন্য আমরাই দায়ী চাচা। এত বড় ধোঁকা আমার সঙ্গে, এই মায়ের সঙ্গে। কেন তোমরা আমাকে আগে বলনি? কেন? আমি তো অন্তত একবার আমার সন্তানের মুখটা দেখতে পেতাম। কেন তোমরা আমাকে আগে বলনি? কেন কেন তোমরা আমাদের সাথে মিথ্যে নাটক করেছ? আমার সন্তানকে তোমরা এনে দাও, আমার সন্তানকে তোমরা এনে দাও। আমি আমার সন্তানকে চাই। আমি সারা জীবন একটা নীতির মধ্যে চলেছি, মানুষের উপর আমার বিশ্বাস ছিল। আজ তোমরা শুধু আমার সেই বিশ্বাসটাই নষ্ট করে দাওনি, আমার কলেজাটা ছিদ্র করে দিয়েছো। আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারবো না, তবে হাত জোর করে মিনতি করছি, তোমরা কখন আমার সামনে এসে দাঁড়িও না। যাও, চলে যাও, চলে যাও, যাও, যাও।